নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। বুঝতেই পারছো আজকে আমি এখন চার্ম রিডিং করবো। তো দুবার চার্ম নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাকে নিয়ে। তো চলো দেখে নি তার মনে কি চলছে তোমাকে নিয়ে। তার সাথে এটাই বলবো, যত কিছুটা তোমার সাথে মিলবে, কিছুটা তার সাথে মিলবে, কিছুটা আবার তোমাদের দুজনের সাথেই মিলবে, কিন্তু যেটা নিজেদের সাথে মিলবে শুধু সেটুকুই নেবে, বাদ বাকিটুকু অন্য কারোর গাইডেন্স হিসেবে ছেড়ে দেবে। ফার্স্টেই বলবো তার মনে কি চলছে। তার মনে তোমার জন্য প্রচুর ইমোশন কাজ করছে, ঠিক আছে। তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ইমোশন কাজ করছে, যেগুলো তার একদম মনের গভীরে চলছে, সেগুলি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি তার কাছে খুব দামি। শেপটা যদি দেখো তো ডায়মন্ডের মতন, ঠিক আছে। তো অতি অবশ্যই তার কাছে তুমি খুব দামি। আর তোমার জন্য তার প্রচুর ইমোশন আছে, মনে প্রচুর ইমোশন। সেটা তোমার দেখাক বা না থাকাক সেটা পরের কথা, মনে ইমোশন আছে, ঠিক আছে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। যাই থাকুক না কেন সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। এখানে তোমার পার্টনার কোথাও একটা ভীষণভাবে নিজেকে একা ফিল করে। তার চারপাশে সে একটা নিজের বাউন্ডারি দিয়ে রেখেছে। সে বাউন্ডারির মধ্যে কারোকে আসতেও দেয় না। কিন্তু এখানে তোমার পার্টনার এই বাউন্ডারিটা তোমার জন্য না, কিন্তু এই পার্টনার এই বাউন্ডারিটা দিয়েছে যাতে অন্য কেউ সেখানে এন্ট্রি না নিতে পারে। তো তার জন্য তোমার সঙ্গে যখন সেপারেশন হয়, তখন সে খুব একা ফিল করে। তোমাদের সম্পর্কের মধ্যে গান কিছু একটা কোনো রোল প্লে করতে পারে, ঠিক আছে। গান হতে পারে যে তোমাদের হয়তো গান দিয়ে কথাবার্তা হয়, বা তোমরা হয়তো গান ডেডিকেট করো। মোট কথা, গান তোমাদের সম্পর্কের মধ্যে একটা জায়গায় আছে, একটা ভালো জায়গা আছে, যেটা তোমাদের সম্পর্ক এনার্জিটাকে তোমরা এক্সচেঞ্জ করতে পারো। এখানে কেউ আছো যে কফি বা চা খেতে ভালোবাসো। হতে পারে তোমার পার্টনারের এনার্জি, হতে পারে তার মানে তোমার এনার্জি। কেউ তো আছো যে চা আর কফি খেতে ভালোবাসো আমার মতে। এখানে দেখো, তোমার পার্টনার চায় তোমার সঙ্গে খুব ভালো রিলেশন থাক, এবং শুধু তাই নয়, নতুন করে শুরুও চায়, ঠিক আছে। এখানে দেখো, অতি অবশ্যই রিভার্ট। তার মানে তোমরা এখানে যারা দেখছো তারা অনেকেই আছো যারা সেপারেশনে আছো, দেখছো। যেমন একটা পুরোনো ভাঙা ডাল থেকেও একটা অনেক সময় ছোট ছোট পাতা গজালে আমরা বুঝতে পারি যে গাছটা বেঁচে আছে, শুকিয়ে যায়নি, সবটুকু নষ্ট হয়ে যায়নি। তো ঠিক সেরকম তোমাদের সম্পর্কের মধ্যে কিছু যদি শুষ্কতা এসেও থাকে, যদি কিছু তিক্ততা এসেও থাকে, সেটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে কেটে যাবে। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায়, প্রোটেক্ট তো করতেই চাইবে, কারণ এখানে প্রোটেকশনের দরকার আছে। সেটা আমি পরে বলছি, ঠিক আছে। খুব শীঘ্রই তোমরা কেউ কারোর কাছ থেকে কিছু মেসেজ পাবে, যে মেসেজটা তোমাদের সম্পর্ককে অনেকটা ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। অতি অবশ্যই কিছু না কিছু মেসেজ তোমরা রিসিভ করবে, যে মেসেজটা তোমাদের কাজের মেসেজ। এখানে কেউ আছো যারা পার্টনারের প্রতি প্রচুর লয়াল, এবং তারা এগোচ্ছ পার্টনারের দিকে। এখানে কারোর পার্টনারের খুব মাদার ভাইব্রেশন, ভাইবটা খুব মাদারলি, ঠিক আছে। ভাইব্রেশনটা খুব মাদারলি, খুব ভালো ভাইব্রেশন, যেটার মধ্যে খুব কেয়ার, ভালোবাসা, যত্ন, এই সব কিছু আছে। তো তোমার পার্টনার ভাবে তোমার মধ্যে হয়তো আছে, বা তুমি তোমার পার্টনারের মধ্যে দেখো। আচ্ছা, এখানে কেউ আছো যারা খুব সুন্দর নাচো বা গান গাও বা আবৃত্তি করো বা আঁকো, এরকম কোনো সঙ্গে যুক্ত আছো, যেগুলো তার প্যাশন বা পেশা দুটোই হতে পারে। মোট কথা, সে খুব ভালো এভাবে ইনভলভ আছে, এবং তার পার্টনার সেটা জানে। হয়তোবা তোমরা কেউ কারো প্রোগ্রাম অ্যাটেন্ড করো,
এখানে দেখো অতি অবশ্যই বাটারফ্লাই তো এটাই বলে ট্রান্সফরমেশন। তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু ভালো পরিবর্তন আসবে, ঠিক আছে। এখানে আচ্ছা একটা জিনিস দেখো, তোমরা এখানে কেউ আছো সোল কানেকশনে, চাঁদ এসছে সূর্য এসছে, হ্যাঁ। তো তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত সরি, তোমরা এখানে একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, কানেক্টেড ফিল করো, হ্যাঁ। চাঁদ আর সূর্য তো আছে, আর এখানে যেহেতু তোমাদের কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছে, তো মধ্যখানে একটা স্টারও এসছে, তো অতি অবশ্যই তোমরা এখানে কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, হয়তো বা সবাই ক্ষেত্রে বলছি না, হয়তো অন্যরা কোনো ভালো একটা কানেকশনে আছো। তবে এখানে বেশ কিছু মানুষ আছে যারা স্পিরিচুয়াল কানেকশনে আছো, 25% হলেও হবে, মানে আছো আর কি। এখানে তোমার পার্টনার তোমার ফুলের মতো দেখে, খুব সুন্দর দেখে। এখানে আমি বাহ্যিক সৌন্দর্যতার কথাই বলছি বিশেষ করে। চলো একটু চাম নিয়ে নি, তবে গিয়ে সবটুকু ক্লিয়ার করতে পারবো। দেখো এখানে তোমাদের স্টেবিলিটি আসবে, হ্যাঁ। তোমাদের স্টেবিলিটি আসবে, খুব শীঘ্রই তোমাদের স্টেবিলিটি আসবে, এবং তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে অনেকটা বন্ডিংটা আরো স্ট্রং হচ্ছে। তোমরা কি এখানে সোল কানেক্টেড আছো, একে অপরের সঙ্গে ওতপ্রোত যুক্ত, যেটা আনব্রেকেবল, যেখানে আনকন্ডিশনাল লাভ আছে, যেটা ভাঙা সম্ভবই নয়, ঠিক আছে। এখানে তোমরা এখানে কোথাও কেউ তো আছো যে কানেকশনটাকে স্পিরিচুয়াল কানেকশন হিসেবে দেখছো, বা কিছু না কিছু ভাবে তোমার পার্টনারকে তোমরা লাকি ভাবো। সেটা কি জন্য ভাবো সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, সেটা তোমরা হয়তো ফিল করেছো। কিন্তু এখানে কেউ তো আছো যারা পার্টনারকে নিজের জীবনে খুব লাকি ভাবে। আচ্ছা এখানে একটা ফার্স্ট এটা গণেশ ঠাকুরটা নেই, তো তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বাধা বিপত্তি আসে দেখবে খুব শীঘ্রই কেটে যাবে, কারণ দেখো এখানে গণেশ ঠাকুর এসছে, আর গণেশ ঠাকুরকে আমরা জানি যে কোনো বাধা বিঘ্ন কাটিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধিদাতা গণেশ। তো তোমাদের অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেগুলোকে আস্তে আস্তে কাটিয়ে দেবে। তোমাদের এখানে প্রচুর লাভও আছে, তো তোমাদের এখানে প্রচুর ভালোবাসার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে ইমোশন, যেটা ভীষণভাবে দরকার। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স ফিরতে চলেছে। এখানে তোমরা চাও এরকম তোমাদের সম্পর্কটা হোক, যেটা ঝড়ে পড়ে যাবে না, মানে কারোর কথা শুনে সেটা ওঠাপড়া করবে না, তোমাদের মধ্যে বন্ডিংটা এতটাই স্ট্রং। আচ্ছা এটা তাহলে এটাও তো এসে গেছে, দেখো এখানেও এসে গেছে যে হচ্ছে তোমাদের কোনো ডিভাইন কানেকশনে তোমরা আছো। এটা ডেস্টাইন কোনো কানেকশন, কোনো ফেটেড কানেকশন, ঠিক আছে। যে কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল। এই প্রজাপতিটার পাশে আমি এই প্রজাপতিটাও রাখবো। তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন আসুক, কেননা যত তোমরা পরিবর্তিত হবে, যত তোমাদের ভালোর দিকে যাবে, তত তোমাদের সম্পর্কটা পোক্ত হবে। এখানে তোমরা একে অপরকে না খুব নিজেদের মতন দেখো, এখানে কেউ আছো মীন রাশি, আমি এটা একটু হাইলাইট করে দিলাম, কেউ আছো পাইসিস। আর এখানে একটু বলছি যে দেখো অতি অবশ্যই, আচ্ছা এখানে মিথুন রাশিও কেউ আছো, আর কন্যা রাশি আছো, এই তিনটে রাশি আমি এনার্জি পেলাম বলে বলে দিলাম। আমি যদি বা রাশি বলি না, কারণ সবার এটা সবার জন্য রিডিং, এরকম নয় যে রাশি বলছি মানে শুধু তারই, একদমই নয়। কিন্তু আজকে তিনটে রাশি হাইলাইট হলো বলে আমি একটু বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে একটু বলে দিই, তোমরা এখানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, খুব ভালো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে ঘটতে চলেছে। এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, তোমরা একে অপরকে একে অপরের মতোই দেখো, তুমি তাকে কোথাও মিল পাও ভীষণভাবে, নিজের সাথে সেও পায়। এখানে কেউ তো আছো যারা মেডিটেশন করো, বা কারোর গায়ে হয়তো সেরকমই ট্যাটু করা আছে, যে ট্যাটুর সুন্দর একটা মানে আছে, সেখান থেকেও সে অনেক রকম এনার্জি নেয়, বা নানা রকম মেডিটেশন বা নানা রকম ভাইব্রেশন দেয়া নেওয়া করতে পারে, এরকম কোন ব্যক্তি এখানে আছে। আশীর্বাদও আছে, ঈশ্বরের এখানে আশীর্বাদও আছে। এখানে তোমার পার্টনার, তুমি যতক্ষণ তার কাছে থাকো সে মানসিক শান্তি পায়, অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আছে। আচ্ছা এখানে আরো একটা হাতি এসছে, তো অতি অবশ্যই তোমরা কাপল দেখছো, ঠিক আছে। তোমরা এখানে অনেকে আছো হয়তো পাওয়ার কাপল,
যারা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো, খুব শীঘ্রই তোমাদের মধ্যে তোমাদের নতুন একটা দরজা খুলতে চলেছে তোমাদের সম্পর্কতে। এখানে প্রচুর ঈশ্বরের আশীর্বাদ আছে। খুব শীঘ্রই তোমরা ভালো কিছু মেসেজ রিসিভ করবে, তোমাদের জীবনে কোনো কিছু ভালো পরিবর্তন আসছে, তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে। এখানে একটা পাখি, তো এখানে একটা পাখি, বুঝতে পারছো কতগুলো ডবল ডবল এসছে। তো অতি অবশ্যই তোমরা একে অপরের দিকেই যাচ্ছ, তুমিও তার দিকে আসছো, সেও তোমার দিকে যাচ্ছে, এবং তোমরা একে অপরের সঙ্গে কোথাও কথোপকথন তোমাদের শুরু হবে। তোমরা এখানে কোথাও একটা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, যেহেতু তোমাদের মনে হয় কোনো একটা তোমাদের সম্পর্ক আছে। এই একটা ছোট্ট হাতি এসছে, ঠিক আছে, তো দুটো বড় হাতি এসছে, একটা ছোট্ট এসছে, তো এটাকে আমি থার্ড পার্টি বলবো না। এখানে তোমাদের হয়তো এরকম কারু হয়তো আহ তোমরা যদি একে অপরকে পার্টনার দেখো, তো তোমরা একটা ফ্যামিলি দেখো, ঠিক আছে। আবার এখানে এরমও হতে পারে যে কারোর ইনার চাইল্ডটা খুব সুন্দরভাবে এখনো আছে, যেটা তোমরা একে অপরের সঙ্গে এসেই সেটা প্রকাশিত করতে পারো। এখানে প্রচুর ভালোবাসা আছে, গোলাপি রং আমরা জানি, তো অতি অবশ্যই প্রচুর ভালোবাসা আছে। আর এখানে একটা গান এসছে, হতে পারে কোনো কেউ দেখছো যারা কোনো ল ফিল্ডে যে কোনো কাজের সঙ্গে যুক্ত, যেখানে গান ব্যবহার হয় বা সেই কাজে যারা যুক্ত তাদেরকে গান রাখতে হয়। আবার এরকমও হতে পারে যে কারোর প্রোটেকশনের দরকার, কারণ প্রোটেকশনের কথাতে এসছে, এখানে শোর এসছে। তো তোমরা কেউ হয়তো কারোকে প্রোটেক্ট করতে যাচ্ছ বা নিজেকে প্রোটেক্ট করতে চাইছো, বা কোনো এরকম ল ফিল্ড যে কোনো কাজের সঙ্গে যুক্ত যেখানে গান ব্যবহার করা হয়, ঠিক আছে। দেখো সার্বিকভাবে যদি বলি, তো তোমাদের এনার্জিটা ভীষণ ভালো। তোমরা একে অপরকে দেখো, দুটো মাছ একসাথে, যে যারা অবিচ্ছেদ্য, তো তোমাদের সম্পর্কটা তোমরা এরকমই দেখো। দ্বিতীয়ত হচ্ছে এখানে তিনটে হাতি আছে। এখানে দেখো একটা বাচ্চা ছোট্ট হাতি আছে, যেটাকে আমি থার্ড পার্টি ভাববোই না, যেটা তোমাদের হয়তো ভেতরে ইনার চাইল্ডটা। তোমরা একে অপরের কাছে এসে যে ব্যক্তিত্বটা তোমাদের ভেতরে আছে সেগুলোকে মিলতে পারো, যেটা অন্য ক্ষেত্রে হয় না। তো তোমরা একে অপরের কোথাও একটা পরিপূরক। এখানে দুটো পাখি আছে, তো তোমরা একে অপরের দিকে আসছো, কিছু মেসেজ তোমাদের মধ্যে আদান প্রদান হবে এবং তোমাদের সম্পর্কটা একটা স্ট্রং হবে। একটা এখানে চলেই এসছে ডেস্টাইন, এখানে কানেকশন, এখানে দেখো দুটো হার্ট একসঙ্গে জোড়া, একে অপরের সঙ্গে একদমই আলাদা নয়, যেখান থেকে প্রচুর ভালোবাসাও আছে। এখানে একটা লাভ, একটা হার্ট এসছে, প্রচুর ভালোবাসাও আছে। এখানে সূর্য এসছে, অতি অবশ্যই চাঁদও এসছে, তার সঙ্গে আবার তারাও এসছে। তো তোমরা অতি অবশ্যই কেউ না কেউ তো আছো যারা সোল কন্ট্রাক্টে আছো বা সোল কানেকশনে আছো, ঠিক আছে। এখানে ভালোবাসার সাথে সাথে প্রচুর পজিটিভিটিরও দেওয়া নেওয়া হয় তোমাদের। দুটো প্রজাপতি এসছে, বুঝতেই পারছো, সৌন্দর্যতাও আছে, আবার ট্রান্সফরমেশনও আছে, ডিস্টেন্স কানেকশন আছে, স্টেবিলিটি আছে, ব্যালেন্সের দরকার। তোমরা খুব শীঘ্রই কারোর কাছ থেকে মেসেজ রিসিভ করবে, ঈশ্বরের আশীর্বাদ আছে, অ্যাঞ্জেলদের আছে, ডিভাইনের আশীর্বাদ আছে। তোমরা এখানে একে অপরের প্রতি লয়াল, তোমার জন্যই চাইছো এখানে নতুন করে আবার শুরু করতে। আর এখানে প্রোটেক্ট করতেও চাইছো, আবার দুটো ফ্লাওয়ারিশ করার ব্যাপারও এসছে। তো মোটামুটি তোমার ভাবনা আর তোমার পার্টনারের ভাবনা খুব মানে অনেকটা মিল হয়, তাই জন্য তোমরা একে অপরকে মিরর করে ফেলো, ঠিক আছে। আর এখানে খুব শীঘ্রই দেখো সিক্স পোর্টালও আসছে, তার গেটও এসছে। তো তোমাদের সিক্স পোর্টাল তোমাদের এই সম্পর্ককে একটা নতুন সুন্দর একটা দিক দেবে। এছাড়া যদি বলি, একটু হলেও তোমাদের নেগেটিভিটি থেকে থাকে, যাদের থার্ড পার্টি আছে তারা নিয়েও, এখানে কোনো ডেভিল এনার্জি কাজ করছে তোমাদের সম্পর্কের ওপরে, যেটা তোমাদের সম্পর্কে বারবার ঝগড়া হয়ে যাচ্ছে বা কোনো রকম করে সিচুয়েশনটা বিগড়ে যাচ্ছে। সেখান থেকে বলবো যে একটু নিজেদেরকে সতর্ক রাখো, বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে। এখানে কেউ তো আছে মুখোশ পরে আছে, ঠিক আছে, তোমার দুজনে আমি বলছি না, তোমার দুজনের বাইরে তিনজন কোনো আছে যে মুখোশ পরে আছে। তুমি তাকে দেখলে হয়তো বুঝতে পারবে না যে সে তোমার সম্পর্কে ক্ষতি চাইছে বা কি, বা সে তোমার নামে পার্টনার কি কি বলছে বা পার্টনারের নাম তোমায় কি বলছে, তোমরা কিছু বুঝতে পারছো না। তোমরা হয়তো ভালো বন্ধু ভাবছো বা কিছু, কিন্তু একটা বাটারফ্লাই এর মুখোশ পরে আছে, অরিজিনাল বাটারফ্লাই কিন্তু নয়। তার জন্য এখানে ডেভিল এনার্জি কাজ করছে। তো দেখো এতটা ভালোর পরে এইটুকু খারাপ, আমি এইটুকুকে তো বলবো বাদই দাও। যদি একান্ত থাকে কারোর, তাকে বলবো যে প্লিজ বাউন্ডারি দাও, বাদ বাকি ছেড়ে দাও। এছাড়া যদি সবটুকু নিয়ে বলি, দেখো তোমাদের এনার্জি পার্টনারের ভীষণ ভালো, আর তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। এখানে দেখো সে নিজেই একটা বাউন্ডারি দিয়ে আছে, এরকম নয় যে তোমার শূন্যতা সে অন্য কোথাও থেকে পূর্ণ করছে বা কিছু। যারা সেপারেশনে আছো তারা কিন্তু এরকমই আছো, মানে তাদের মনটা খারাপই আছে।
তো প্লিজ পজিটিভ এনার্জি যেটা আছে সেটাকে সম্পূর্ণ ক্লেম করো। নেগেটিভিটি যাদের নেই তারা এই দিকটা ভেবেও না। তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। অতি অবশ্যই যদি চাও তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, ভাইব্রেশন এদিক ওদিক ভাইব্রেশন দেওয়া নেওয়া করতে পারো, কিন্তু যেটা করবে সেটা ভালো করবে। চলো একটা দেখে নি, একটা কার্ড থেকে দেখে নি তোমাদের পার্টনারের বক্তব্য কি। একটাই কার্ড নেবো, জানি না কেন মনে হলো, চলো দেখে নি বক্তব্য। হয়তো কিছু বলার আছে যেটা হয়তো চার্ম দিয়ে কমপ্লিট হয়নি। আচ্ছা, এখানে যদি কেউ অর্থনৈতিক দিকে সমস্যা ফেস করো তো একটু সময় দাও, কাজকে দাও, নিজেকে দাও, সেখান থেকে তোমরা একটা ভালো দিক পাবে। আর যারা সম্পর্ক নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদেরও মায়ের বক্তব্য যে নিজে কাজটা করো, নিজে যতটুকু দেওয়া সেটুকু দাও, পজিটিভ থাকো। দেখো তোমাদের সম্পর্কের মোড়টা যেদিকে ঘুরবে সেটা কিন্তু কোনো ভালো দিকই হবে, যেখান থেকে কোনো নেগেটিভিটি পাবে না। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর যত পারবে পজিটিভ থাকো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকো, সঙ্গে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার।